নমস্কার বন্ধুরা, রাজ্যে আবারও মহিলাদের জন্য নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবে বিভিন্ন পদে, যেখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস প্রত্যেকের জন্য কিন্তু এখানে আলাদা আলাদা পদ রয়েছে। তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে শুধুমাত্র মহিলা প্রার্থী হয়ে থাকলে এখানে আবেদন করতে পারছো। খুব ভালো পরিমাণে বেতনও কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, বিস্তারিত আলোচনা করব আজকের এই অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে, যেটি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। কি কি পদ রয়েছে প্রথমে তোমাদের এক নজর দেখিয়ে দিই, দেখে নাও। বলা হয়েছে এখানে সুইপার পদে নিয়োগ হবে, মেট্রন পদে নিয়োগ হবে, রাঁধুনি পদে নিয়োগ হবে, হেল্পার পদে নিয়োগ হবে, দারোয়ান পদে নিয়োগ হবে এবং কর্মবন্ধু পদে নিয়োগ হবে। প্রত্যেকটি পদে একটি করে শূন্যপদ রয়েছে। তোমরা শুধুমাত্র মহিলা প্রার্থী হয়ে থাকলে কিন্তু এখানে আবেদনটি করতে পারছো। ঠিক আছে, তো চলো বন্ধুরা দেখে নিই কিভাবে তোমরা আবেদন করবে। তো আবেদন তোমাদেরকে এখানে কিন্তু অফলাইনে করতে হবে। এই বিজ্ঞপ্তির সঙ্গে একটি ফর্ম দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই হচ্ছে আবেদনপত্র। এই আবেদনপত্রটিকে ফিল আপ করে কিছু ডকুমেন্টস জেরক্স করে তোমাদেরকে কিন্তু বিডিও অফিসে জমা করতে হবে, তাহলে তোমাদের এখানে আবেদন কমপ্লিট হয়ে যাবে। কিছু কিছু পোস্টের ক্ষেত্রে এখানে লিখিত পরীক্ষা হবে এবং কিছু কিছু পোস্টের ক্ষেত্রে ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে, সেটি তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি একে একে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আবেদনপত্র জমা দেওয়ার স্থান। তো আবেদনপত্র কিন্তু তোমাদেরকে বিডিও অফিসে জমা করতে হবে। আবেদনপত্র কতদিন পর্যন্ত জমা নেওয়া হবে দেখে নাও। 12ই ডিসেম্বর 2024 তারিখ থেকে 27শে ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত তোমরা এখানে কিন্তু আবেদনপত্র অর্থাৎ ফর্ম জমা করতে পারবে। তো চলো একে একে প্রত্যেকটি পোস্টের ব্যাপারে আমরা ডিটেলসে জেনে নিই। এখানে দেখতে পাচ্ছ সুইপার পদের জন্য আবেদন মহিলাদের জন্য। ঠিক আছে, এখানে প্রত্যেকটি পোস্টে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে, পুরুষরা কিন্তু আবেদন করতে পারবে না। তো সুইপার পদের ক্ষেত্রে কি বলা হয়েছে, কারা কারা আবেদন করতে পারবে দেখতে পাচ্ছ। এই পদের জন্য শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তুমি এখানে আবেদন করতে পারছো। আবেদনকারীকে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে, অর্থাৎ তোমাকে এখানে গ্র্যাজুয়েশন পাস করতে হবে, তারপর তুমি সুইপার পদের জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং বয়স এখানে 1/12/2024 তারিখ অনুযায়ী তোমাদের 21 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারছো। এসসি এসটিরা এখানে বয়সের ছাড় পাবে, দেখতে পাচ্ছ 45 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে 21 থেকে। ঠিক আছে, এবং যারা ওবিসি রয়েছে তারা এখানে 21 থেকে 43 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারছো। ঠিক আছে, কিভাবে আবেদন করবে, তো তোমাদের এখানে একটি ফর্ম দেওয়া হয়েছে। সেই ফর্মটিকে কিন্তু তোমাদেরকে যে বিডিও অফিস রয়েছে, অর্থাৎ এই যে অফিস রয়েছে, এই অফিসে কিন্তু তোমাদেরকে জমা করতে হবে। সেটি আমি একটু পরে ভালো করে তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে প্রত্যেকটি পোস্টের ব্যাপারে জেনে নিই। দেখতে পাচ্ছ আবেদনপত্রের সঙ্গে একটি রঙিন ফটো কিন্তু তোমাকে দিতে হবে, চালু মোবাইল নাম্বার দিতে হবে, আবেদনপত্রে নিজের সম্পূর্ণ ঠিকানা লিখতে হবে, আধার কার্ডের জেরক্স দিতে হবে, ভোটার কার্ডের জেরক্স দিতে হবে এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসাবে তোমাকে এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মাধ্যমিকের মার্কশিট জেরক্স দিতে হবে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট জেরক্স দিতে হবে এবং গ্র্যাজুয়েশনের মার্কশিট জেরক্স দিতে হবে। প্রত্যেকটি জেরক্সে তোমার কিন্তু সিগনেচার করে দিতে হবে, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। ঠিক আছে, এখানে বেতন রয়েছে আমাদের 15,000 টাকা মাসিক, প্রত্যেক মাসে 15,000 টাকা বেতন কিন্তু তোমরা এখানে এই পদের জন্য পাচ্ছ। ঠিক আছে, এরপরে আমাদের নেক্সট এখানে পদ রয়েছে, দেখতে পাচ্ছ মেট্রন পদ। মেট্রন পদের জন্য আবেদন মহিলাদের জন্য, দেখতে পাচ্ছ কারা আবেদন করতে পারবে। এই পদের জন্য কিন্তু শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে এবং বয়স এখানেও 21 থেকে 40 বছরের মধ্যে বলা হয়েছে। এসসি এসটিরা এখানে 5 বছরের বয়সের ছাড় এবং ওবিসিরা 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। ঠিক আছে, কিভাবে আবেদন করবে, সেম একই রকম ভাবে তোমাদেরকে অফিসে গিয়ে ফর্মটিকে জমা করে আসতে হবে এবং এখানে সেম জিনিসগুলি কিন্তু চাওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ আবেদনপত্রের সঙ্গে। ঠিক আছে, এখানে তোমরা মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মার্কশিট প্রয়োজন। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মার্কশিট দিলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস কিন্তু এখানে প্রয়োজন নেই, শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে তুমি আবেদন করতে পারছো। দেখতে পাচ্ছ যে কোনো পর্ষদ থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলেই কিন্তু তুমি মেট্রন পদের জন্য আবেদন করতে পারছো। এই মেট্রন পদে বেতন কত, বেতন হচ্ছে 9,000 টাকা প্রত্যেক মাসে, তোমরা দেখতে পাচ্ছ স্টার্টিং এ। ঠিক আছে, তারপরে নেক্সট আমাদের রয়েছে রাঁধুনি পদ। রাঁধুনি পদের জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে এই পদের জন্য পুরুষ ও মহিলা উভয়ে আবেদন করতে পারবে। শুধু এই পদটিতে পুরুষরাও আবেদন করতে পারবে এবং মহিলারাও আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং এখানে শুধুমাত্র 8 পাস করে থাকলে তুমি আবেদন করতে পারবে, তবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করলেও তোমরা আবেদন করতে পারবে এখানে। ঠিক আছে, বয়স এখানে 21 থেকে 40 বছরের মধ্যে যারা তারা আবেদন করতে পারবে। এসসি এসটিরা 5 বছরের এবং ওবিসিরা 3 বছরের বয়সের ছাড়া এখানে পেয়ে যাবে। ঠিক আছে, এখানে আবেদনপত্রের সঙ্গে কি কি জিনিস তোমাদেরকে দিতে হবে এক নজর ভিডিওটি পজ করে দেখে নাও। শিক্ষাগত যোগ্যতা হিসাবে 8ম শ্রেণী উত্তীর্ণ শংসাপত্র তোমাকে দিতে হবে, কিংবা মাধ্যমিক পাস সার্টিফিকেট দিলেও হবে। ঠিক আছে,
পারিশ্রমিক এখানে দেখতে পাচ্ছ 7,000 টাকা প্রত্যেক মাসে কিন্তু তোমাদের বেতন এখানে দেওয়া হবে। এরপরে নেক্সট আমাদের রয়েছে হেল্পার পদের জন্য। তোমরা দেখতে পাচ্ছ হেল্পার পদের জন্য আবেদন। এই পদের জন্য পুরুষ ও মহিলা উভয়ে আবেদন করতে পারবেন, তোমরা দেখতে পাচ্ছ এখানে। এবং এই পদেও কিন্তু 8 পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারছো। 21 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স তারা আবেদন করতে পারছো। ঠিক আছে, আবেদনপত্রের সঙ্গে কি কি জমা করতে হবে তোমরা এখান থেকে দেখে নাও। এবং পাশাপাশি তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে তোমরা কিন্তু এখানে 5,000 টাকা প্রতি মাসে বেতন কিন্তু পাবে। এরপর রয়েছে দারোয়ান কাম নাইট গার্ড পদ। ঠিক আছে, এই দারোয়ান কাম নাইট গার্ড পদের জন্য পুরুষ মহিলা উভয়ে এখানে আবেদন করতে পারবে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। এবং এখানে 8 পাস করে থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারছো এখানেও। ঠিক আছে, এই পদের জন্য তোমাদের বেতন দেওয়া হবে 6,000 টাকা প্রত্যেক মাসে, দেখতে পাচ্ছ। এরপরে রয়েছে আমাদের কর্মবন্ধু, আংশিক সময়ের জন্য এটি নিয়োগ করা হবে এবং এখানে পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবে। 8 পাসে এখানে আবেদন চলছে, 21 থেকে 40 বছর বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবে। বেতন এখানে 5,000 টাকা প্রত্যেক মাসে তোমাদের দেওয়া হবে। নিয়মাবলীতে কি বলা রয়েছে তোমরা দেখে নাও। একজন আবেদনকারী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবে, একাধিক পদে আবেদন করলে তোমাদের আবেদনগুলি কিন্তু বাতিল করা হবে। ঠিক আছে, এবং আবেদনকারীকে অবশ্যই আবেদনপত্রের কোন পদে আবেদন করছে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। ঠিক আছে, শুধুমাত্র হেল্পার এবং মেট্রন পদের জন্য 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং 25 নম্বরের ইন্টারভিউ হবে। এবং রাঁধুনি ও হেল্পার, দারোয়ান ও কর্মবন্ধু পদের জন্য শুধুমাত্র 25 নম্বরের ইন্টারভিউ হবে। এখানে সুইপার এবং মেট্রন পদে শুধুমাত্র 100 নম্বরের লিখিত পরীক্ষা এবং 25 নম্বরের ইন্টারভিউ। এবং রাঁধুনি, হেল্পার, দারোয়ান, কর্মবন্ধু পদের জন্য কোনো রকম লিখিত পরীক্ষা নেই, শুধুমাত্র 25 নম্বরের ইন্টারভিউ হবে। ঠিক আছে, তারপরে তোমরা দেখো সুইপার ও মেট্রন পদে নির্বাচিত হলে পূর্ণ সময়ের জন্য হোস্টেলে থাকতে হবে ও দারোয়ান পদের জন্য নির্বাচিত হলে শুধুমাত্র রাত্রিবেলায় পূর্ণ সময়ের জন্য হোস্টেলে থাকতে হবে। সুইপার ও মেট্রন পদে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ তারিখ স্থান পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে তোমাদের। এবং রাঁধুনি, হেল্পার ও দারোয়ান কাম নাইট গার্ড পদের জন্য ইন্টারভিউ তারিখ ও স্থান পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। প্রত্যেক আবেদনকারীর নথি যাচাই করার পর নির্দিষ্ট পদের জন্য উপযুক্ত হলে তবেই পরবর্তী ধাপের জন্য ডাকা হবে তোমাদের ফর্মগুলি বাছাইকরণ করার পরে। ঠিক আছে, এবার তোমরা সিলেবাস দেখে নাও যেগুলিতে লিখিত পরীক্ষা হবে। সুইপার পদের লিখিত পরীক্ষার সিলেবাস দেখে নাও। টোটাল 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে, যেখানে বাংলা থেকে থাকছে 25 নম্বর, প্রত্যেকটি প্রশ্নে 1 নম্বর করে পাচ্ছ। মোট 25টি কোশ্চেন তোমাদের থাকবে। এবং ইংরাজি থেকে থাকছে 25 নম্বর, 1 নম্বর করে 25টি কোশ্চেন থাকবে। পাটিগণিত থেকে থাকছে 25 নম্বর, 1 নম্বর করে 25টি কোশ্চেন এখানে থাকবে। এবং সাধারণ জ্ঞান থেকে 25 নম্বর, যেখানে 25টি কোশ্চেন তোমাদের থাকবে। ঠিক আছে, তারপরে আর কি বলা হয়েছে চলো দেখি। তারপর দেখতে পাচ্ছ মেট্রন পদের জন্য সেম একই সিলেবাস, এখানে টোটাল 25 নম্বর করে রয়েছে এবং 25টি করে টোটাল 100টি প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে বাংলা, ইংরাজি, অঙ্ক এবং সাধারণ জ্ঞান থেকে। ঠিক আছে, লিখিত পরীক্ষার নিয়মাবলীগুলি একবার দেখে নাও। লিখিত পরীক্ষার নিয়মাবলীতে বলা হয়েছে প্রত্যেকটি কোন প্রশ্ন এমসিকিউ হবে এবং প্রত্যেকটি প্রশ্নের মান এখানে 1 নম্বর করে থাকবে। ঠিক আছে, মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, কোনো বিষয়ে নেগেটিভ মার্কিং তোমাদের থাকবে না। ঠিক আছে, এবং অবজেক্টিভ প্রশ্নে একাধিক উত্তরে দাগ দিলে তা বাতিল বলে গণ্য করা হবে। পরীক্ষার জন্য নীল বা কালো বলপেন ব্যবহার করতে হবে। পরীক্ষার দিন অ্যাডমিট কার্ড ও বলপেন ছাড়া অন্য কোনো সামগ্রী নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না বলা হয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন। তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে আবেদনপত্র। এই আবেদনপত্রে তোমাদের অবশ্যই লিখতে হবে এখানে কোন পদের জন্য তুমি আবেদন করছো, এখানে কিন্তু অবশ্যই লিখতে হবে। এবং এখানে তোমার নাম, বাবার নাম, ঠিকানা কিংবা স্বামীর নাম ইত্যাদি জিনিসগুলি দিয়ে তোমাকে কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। ঠিক আছে, ফর্মটি ফিল আপ করে তোমাদেরকে জমা করতে হবে। কোথায় জমা করবে দেখে নাও, এটি কোথা থেকে বেরিয়েছে। যদিও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই নোটিফিকেশন বেরিয়েছে আলাদা আলাদা করে, তো আজকের যে নোটিফিকেশন সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার জন্য। জলপাইগুড়ি জেলার দেখতে পাচ্ছ যে ধূপগুড়ি ব্লকে অনগ্রসর শ্রেণীর কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের অধীনে বাবু জগজীবন রাম কেন্দ্রীয় হোস্টেলে কিন্তু এই নিয়োগগুলি হবে। তোমরা যে কোনো জায়গা থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে, কিন্তু তোমাদের চাকরি করতে হবে এই হোস্টেলেই। ঠিক আছে, ধূপগুড়ি ব্লকের আন্ডারে এই হোস্টেলে কিন্তু তোমাদের চাকরি করতে হবে। ঠিক আছে, এবং ফর্মগুলি তোমরা কোথায় জমা করবে, আবেদনপত্র অবশ্যই একটি খামের মধ্যে সিল অবস্থায় জেলা প্রকল্প অধিকারিক তথা জেলা শ্রেণী কল্যাণ অধিকারিক কার্যালয়ে রাখা নির্দিষ্ট বাক্সে জমা করতে হবে। ঠিক আছে, জেলা অফিসে সিল খামের উপরে কোন পদের জন্য আবেদন করছেন তা অবশ্যই লিখতে হবে। ঠিক আছে, লাস্ট ডেট হচ্ছে 27 ডিসেম্বর 2024 তারিখ। নোটিফিকেশন কি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। পাশাপাশি তোমরা জলপাইগুড়ি জেলার অফিসিয়াল ওয়েবসাইটে এসে নোটিশ অপশনে গিয়ে রিক্রুটমেন্ট অপশনে গিয়েও কিন্তু তোমরা এই নোটিফিকেশনটিকে ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে,
বন্ধুরা পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গাতেও কিন্তু এই নিয়োগটি চলছে। তো তোমরা যারা নিজের নিজের জেলা নিজের নিজের ব্লকের নোটিফিকেশনটি চাইছো তারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে তোমাদের জেলার নাম এবং ব্লকের নামটি জানিয়ে দেবে, তাহলে কি হবে তোমাদের জেলার ব্লকে যে সকল নোটিফিকেশন গুলি বেরিয়েছে সেগুলি আমরা জানিয়ে দেবো, ঠিক আছে। এবং পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না। ধন্যবাদ।